2014 এবং 2018 সালে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সিনিয়র সচিব মুখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, 14, 18 এবং 24-এর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা একজন ডিসিকেও খুঁজে পাওয়া যায়নি যারা এই অনিয়মের ভোটের বিরোধিতা করে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এদের কাউকে ছাড় দেওয়া হবে না। যাদের চাকুরির বয়স 25-এর কম তাদের ওএসডি করা হয়েছে। যাদের চাকুরির বয়স 25 হয়েছে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যারা আগে অবসরে গেছেন তারাও রেহাই পাবেন না। তাদের বিরুদ্ধেও মামলার সুপারিশ করা হয়েছে বলে জানান মুখলেসুর রহমান। এর মাধ্যমে প্রশাসনে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো অনিয়মে জড়িতরা ছাড় পাবেন না বলে হুঁশিয়ার করে দেন জনপ্রশাসন সচিব। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না অথবা আমি রিজাইন করলাম আমি কাজ করব না। দে অল ওয়্যার উইথ দি কনাইনেন্স। এরই ভিত্তিতে আপনারা গতকাল দেখেছেন, মিডিয়াতে দেখেছেন, অনেকে দেখলাম যে নাম সহ দিয়েছে। আমরা 43 জন ওএসডি করেছি। আজকে 22 জনকে আমরা বাধ্যতামূলক অবসর দিতে অবসরমূলক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। এই ইস্যুটা হলো যে বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে।